আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। জনগণের ভোট হাইজ্যাক ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমান। বরিশাল থেকে ফরিদপুরে গিয়ে বললেন, দল জয়ী হলে আসবে জবাবদিহিমূলক সরকার। তাই গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডাক্তার শফিকুর রহমানের। ২৬টি বিষয়ে প্রাধান্য দিয়ে জামায়াতের ৪১ দফার ইশতেহার ঘোষণা। ঢাকা ১৭ আসনে পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করলেন জুবাইদা রহমান। বললেন, সুষ্ঠু পরিকল্পনার দল বিএনপি। লক্ষ্মীপুর পৌর জামায়াত নেতা শরীফের নির্দেশেই তৈরি করা হয় ভুয়া সিল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে গ্রেপ্তার ব্যবসায়ী সোহেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে, এই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। ১২ ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বরিশালে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল নৌপথ নির্ভর যাতায়াত, তাই তো নদী খাল পেরিয়ে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে। কীর্তনখোলা নিজেই যেন হয়ে ওঠে ভাসমান সমাবেশ স্থল। সব নদী মিশে যায় বেলস পার্ক মাঠের নির্বাচনী জনসমুদ্রে। বিপুল জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জনতার সেই উপচে পড়া ঢল পেরিয়েই মঞ্চে আসেন তারেক রহমান। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন ৬ জেলার নেতাকর্মী। ২১ প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানান দাবি দাওয়া। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে ১২ তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। ১৩ তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে ২ দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে প্রথমে না এর পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। কুড়িগ্রাম এবং লালমনিরহাটে ২টি আলাদা জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, জীবন দিয়ে হলেও নারীদের সম্মান রক্ষা। ঠিক দুপুর ১:৩০টায় হেলিকপ্টারে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে উপস্থিত হন জামায়াত আমির শফিকুর রহমান। মঞ্চে দুহাত তুলে জানান নেতাকর্মীদের শুভেচ্ছা। লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত ৭টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। সকাল ১০টা না বাজতেই মাঠ ছাপিয়ে নেতাকর্মীদের ঢল ব্যারেজ সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হায়ের পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নারে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবর থাকবে না, তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। ঘোষণা দেন, জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। ঘোষণা দেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে ১১ দলীয় ঐক্য। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে,
এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরিচয় করিয়ে দেন জেলার 4টি আসনের প্রার্থীদের। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। নিউজ লালমনিরহাট। ঢাকা 17 পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন এই আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে। এ সময় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার ঘোষণা করা হবে দলের নির্বাচনী ইশতেহার। বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি। দলের পাশাপাশি ভোটের প্রচারণায় সক্রিয় জিয়া পরিবারের সদস্যরা বুধবার বিকেলে হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার জুবাইদা রহমান। আয়োজনে অংশ নেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরা। গার্মেন্টস কর্মী, পরিবহন শ্রমিকরা তুলে ধরেন তাদের নিত্য বঞ্চনার কথা, দুঃখ কষ্টের কথা জানান রাজধানীর 3টি ঘনবসতি করাইল, ভাসানটেক ও সাততলার বাসিন্দারা। আমাদের ভাসান থেকে একটি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা প্রকল্প হাতে নিয়েছিল। সুবিধা বঞ্চিত এলাকার যে মানুষজন আছেন তারা যেন আবার সেই মূলধারায় ফিরে আসতে পারেন। কারখানার মালিক কোনো শ্রমিককে রাখতে না চায়, তখন তাদেরকে কারখানার মালিক একটি নোটিশ ধরায় দেয়। কি নোটিশ? লেখা থাকে সাময়িক বরখাস্ত। আমাদের জোরপূর্বক কাজের কর্মঘণ্টা বাড়ায়, আমাদের প্রেসার ক্রিয়েট করা হয়, আমাদের জোরপূর্বক প্রোডাকশনে চাপ দেওয়া হয়। এতে করে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হই। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আশ্বাস দেন, জনগণের চাহিদার চেয়ে বেশি পরিকল্পনা রয়েছে বিএনপির। শুক্রবার যা ইশতেহার আকারে তুলে ধরা হবে জাতির সামনে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বিএনপি দলের আগে দেশ, সবার আগে। পৌরসভার 4 নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরীফ হোসেন সৌরভের নির্দেশেই ভুয়া সিল তৈরি করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী সোহেল রানা। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় সিল ব্যবসায়ী সোহেল রানা। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের বিরুদ্ধে মামলা হয়। সোহেলকে গ্রেপ্তার দেখানো হলেও সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে 6টি নকল সিল জব্দের ঘটনায় গত রাতেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি দাবি করেন, সিল কাণ্ডের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। তবে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিমের দাবি, গ্রেপ্তার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। বিএনপি ক্ষমতায় এলে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট সবসময় চালু রাখার পাশাপাশি প্যাকেজের মাধ্যমে যাতে টিকিটের খরচ কমানো যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বিষয়ক